মানুষের অবস্থান দুইটা, একটা হলো সাময়িক অবস্থান, একটা হলো দীর্ঘমেয়াদী অবস্থান। সাময়িক অবস্থান হলো হায়াতের এই দুনিয়া, দীর্ঘমেয়াদী অবস্থান হলো কবর। আল্লাহ বলেন, সাময়িক এই দুনিয়ায় তুমি কখন কোথায় থাকবা আমি এটাও জানি, চূড়ান্তভাবে তুমি কোথায় দাফন হইবা, কবরস্থ হইবা, আমি সেটাও জানি। তাইলে তোমার শেষ সেকেন্ড পর্যন্ত তুমি কোথায় কোথায় থাকবা আমি তাও জানি, আর সর্বশেষ কোথায় তুমি দাফন হইবা আমি তাও জানি। আল্লাহ বলেন, আমি শুধু জানি মনে করছো না, কুল্লুম ফি কিতাবিম মুবিন, বরং সমস্ত কিছু আমি রব্বুল আলামিন আমার নির্ধারিত লৌহে মাহফুজের যেই খাতা কিতাব, আমার সেই লৌহে মাহফুজের মধ্যে স্পষ্টভাবে লিখে রাখছি। আসবা কোন দিন, যাবা কোন দিন, মায়ের পেট থেকে বের হইবা কোন দিন, আবার এই পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করবা কোন দিন, হাসবা কয়বার, কাঁদবা কয়বার, হাত উঠাবে কয়বার, পাও উঠাবে কয়বার, চোখ খুলবে কয়বার, কানে শুনবা কয়বার, আল্লাহ তাআলা বলেন লোকবা মুখে দিবা কয়বার, পানির ঢোক গিলবা কয়বার। খোদার কসম আল্লাহ বলে, আমি সব লিখে রাখছি। সব লিখা, হিসাব করা আল্লাহ তাআলা। আমি অনেক সময় বলি, আল্লাহ তাআলা কোনো বোর্ডিং চালায় না। আল্লাহ কি চালায় না? বোর্ডিং বুঝেন না? আরে মাদ্রাসার যে বোর্ডিং ছাত্ররা জেনে খায়, আল্লাহ বোর্ডিং চালায় না। বোর্ডিং চালায় না মানে কি? মানে বোর্ডিং এর সিস্টেম হইল, বোর্ডিং যিনি সুপার, যিনি বোর্ডিং বাবুসি অথবা বোর্ডিং এর হিসাব রক্ষক, উনি মাদ্রাসার প্রিন্সিপালের কাছে আইসা বলে, হুজুর আজকে কিতা দিতাম, তো উনি জিগায় বাজারে কিতা আছে, আজকে তরকারি কিতা আছে, দুন্দুল আছে, তারপরে দিয়ে আপনার শসিন্দা আছে, লক্সিম আছে, ঢেঁড়স আছে, আলু আছে, হ্যাঁ, তো দাম কেমন? তো দাম হুজুর মোটামুটি লক্সিমটা একটু আলুর লগে মিলাইয়া দিলে খারাপ হইতো না, দামে ফসাইব, দাও এটা দাও। তাইলে বাজারে কি আছে এটার উপরে ভিত্তি কইরা তাৎক্ষণিক মশওয়ারা কইরা এমনি বোর্ডিং চালা। আল্লাহ তাআলা কোনো এমন না যে ফেরেশতা এসে জিজ্ঞেস করছে, আল্লাহ এই মোট মানুষ হলো 800 কোটি, আজকে সকালের নাস্তা কি দিবা? তা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে, ফেরেশতা মোট পরোটা আছে কয়টা, আর এমনি স্বাভাবিক রুটি আছে কয়টা, আর ভাত আছে কয় কেজি, এটা একটা হিসাব দাও। এরপরে ভাগ করে দিতে আছে যে পরোটা খাইবো কয়জন, রুটি খাইবো, এমনি এটি বোর্ডিং চালাইতেছে নাকি? রব্বুল আলামিন বলেন, কুল্লুম ফি কিতাবিম মুবিন, বরং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ প্রতি লোকমা, প্রতি ফোঁটা, প্রতি বিন্দু লিখে রাখছি সব। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন বলেন, আবারও সেই আয়াত বলেন, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মালুম, আমি সব কিছু নাজিল করি নির্ধারিত পরিমাণ হিসাব করি। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতে, কোনো অপরিকল্পিত কিচ্ছুই আমার নাই। আমি রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কমতি নাই, আছে কি? এইবার এই কথাগুলো কেন বললাম, এই আয়াত পড়লাম কেন, কি বলতে চাচ্ছি আমি? 1 নম্বর কথা হলো হারাম রোজগার কেন করবেন। 2 নম্বর কথা হলো ছেলে মেয়েকে দিন থেকে, আল্লাহর কোরআন থেকে, মূল কথা এটা আমার টার্গেট ছিল মূলত এই কথাটা বলা, সন্তানকে, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, দিন শিক্ষা থেকে কেন বঞ্চিত। এই কারণে কি, যে এইভাবে পড়লে, এইভাবে দিন শিখলে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ শিখলে, কোরআন সুন্নাহর ইলম অর্জন করলে ঠিকমতো খাইতে পাবে না, ঠিকমতো দুনিয়ার হায়াত চলবে না, খাদ্যের কষ্ট পাবে, থাকার কষ্ট পাবে, বিয়া করতে অসুবিধা হবে, জিফুত কম হইব, অথবা টাকা পয়সার টানা হেঁচড়া পড়বে, অভাবে পড়বে। এটাই ছিল বিষয়। যদি এইটা মানসিকতা না হয়, তাহলে বাচ্চাকে আল্লাহর কোরআন থেকে, যদি এটাও কারণ না, বলে আপনি যদি কর না বাতের চিন্তায়, টাকার চিন্তায়, উপার্জনের চিন্তায় আমি আমার বাচ্চাকে কোরআন শিখাই নাই, এই চিন্তায় না, তাইলে তো আপনি এর চাইতে বড় গাদ্দার যে আপনি আল্লাহ রেখে বিশ্বাসই করেন না, আল্লাহর কোরআন লাগবে এটা মনেই করেন না। তো আপনি কি জাতের মুসলমান বলেন? একজন মুসলমান যে তার সন্তানকে কোরআন শিখাইল না, কি কারণ হইতে পারে?
দুই কারণ হইতে পারে। এক কারণ হইল ভাত মাছ চাল ডাল চাকরি উপার্জন দুনিয়া চলার ক্ষেত্রে কষ্ট পাবে, কথা বলেন না কেন? এটা একটা কারণ হইতে পারে, এই কারণে পড়াইলাম না। আরেকটা হলো আমি আল্লাহকেই মানি না, কোরআনকেই মানি না, ইসলামকেই মানি না, এটা কিছু কোনো পড়ালেখা আমি এটাই মনে করি। তো কোনোটার অনুমতি আছে কি? কথা বলেন। এই ভাত মাছ চাল ডালের কষ্ট পাবে এই কথাও যদি কেউ বিশ্বাস করে মনে মনে ভাবে তো তার ঈমান থাকবে তো? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এত ভাবে বলার পরও তুমি বলতে আসো না আপনি ফাকতেন না, তাইলে কোরআনে আছে লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। রব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন স্ত্রী সন্তান পরিজন চালাইতে তোমাদের কারো সাহায্য চাই না, রিজিক দিতে খাদ্য খাবার পৌঁছাইতে কারো সাহায্য লাগবে না। হ্যাঁ, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, ক্ষুধার ভয়ে অভাবের ভয়ে দারিদ্রতার ভয়ে সন্তানকে মেরে ফেলো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আল্লাহ বলেন আমি তোমাকেও রিজিক দেব, তোমার সন্তান পরিবারকেও রিজিক দেব। তোমার দাদা মরছে আর তো তোমারে আমি রিজিক দিছি, তোমার বাপ মৃত্যুর পরেও তো আমি আল্লাহ তোমাকে কামাই রোজগারের ক্ষমতা দিয়েছি। তোমার বাপ তো মনে করছিল হেবড়া মরলে আর তুমি কিছু করতে পারতা না, অন করো কেমনে? কথা বলেন না কেন? তোমার বাপের বাপ দাদা তো মনে করছিল হেবড়া মরলে তোমার বাপে কিছু করতে পারবে না, কিন্তু তোমার দাদা মরার পরেও তো তোমার বাপ মৃত্যু পর্যন্ত রোজগার করেছে কিনা বলেন? অতএব কোন যুক্তিতে সন্তানকে দিন থেকে বঞ্চিত করা, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার কোন অধিকার, কোন যুক্তি নেই। শুধুমাত্র খামখেয়ালি, গাফলতি অথবা আল্লাহর প্রতি আস্থার অভাব, আখিরাতের প্রতি বিশ্বাসের অভাব, আর কিচ্ছু না। শুধুমাত্র এই ছাড়া আর কিছু না। খাদ্য খাবার রিজিক দুনিয়া কার কতটুকু পূরণ হবে তা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা করা আছে, সব নির্ধারণ করা আছে। এই জন্য দয়া করে এই আপনারা যে কয়জন বসছেন প্রত্যেকের কাছে অনুরোধ, প্রতিটা সন্তানের দ্বীনের পিছনে তার নামাজ, তার আখিরাত, তার আল্লাহর কোরআন শেখা, এক্ষেত্রে মূল দায়ভার শিখলো না, পড়লো না, পারলো না, এক্ষেত্রে মূল জবাবদিহিতা খোদার কসম শুধুই কেবল মা বাবা মূল বিষয়। সাফ কথা মনে রাখতে। অর্থাৎ কি বুঝাইতে চাইছি বুঝেন নাই? আপনি যদি মনে করেন এই ছেলেটা নামাজ পড়ে নাই কেন, আল্লাহর কোরআন পড়তে পারে নাই কেন, এটা আমগো গ্রামের মসজিদের ইমাম সাহেবের জবাবদিহি করবো হাসরের ময়দানে, জি না, ভুল। আপনি জবাব দিতে হবে। আমগো গ্রামের মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি নাসির হে জবাব দিব না, মুফতি নাসিরের আব্বাও জবাব দিব না, আপনি জবাব দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমি পড়ছি, নবীজি বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান আল্লাহর পক্ষ থেকে ইসলাম মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। কি মানার? সৃষ্টিগত পারে। আমি অনেক সময় আল্লাহ আমাদের খুলনার হযরত, বিশেষ করে বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত খুব এটা বুঝায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মানব সন্তানকে, মানুষকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে শরীরটা সাজিয়েছেন, গঠন করেছেন, সৃষ্টি করেছেন। হযরত বলেন এখানে জেদ্দুরে, এইখান থেকে এদ্দুর, এই তালু হাতের জেদ্দুর, মানুষের এই মুখের এখান থেকে এইখান এদ্দুর, অর্থাৎ আল্লাহ যে বলছে দুই হাত দিয়া সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এটা যে একটা ফরজ অজুর মধ্যে, এইটা জেদ্দুর, এখানে জায়গাটাও এদ্দুর, পানি লইলে এখানে পূর্ণ হবে এদ্দুর, অর্থাৎ আল্লাহ পাক মানার যোগ্যতা দিয়েই শরীরটাকে গঠন করেছে। হযরত বলেন যে নাকের নরম জায়গায় এই যে পানি পৌঁছানো ফরজ, গোসলের সময় ফরজ, এখন নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে জেদ্দুর, হাতের কোষ করলে হাতের মধ্যে পানি আটে এদ্দুর, সহজ হিসাব। আল্লাহ তাআলা বলছে তসবিহ পড়ো, নবী গুন্না বিভিন্ন সংখ্যা বলছে
33, 34, কথা বলছে 100 বার, কখনো বলছে 10 বার। আছে না তসবি? এখন আমার তসবি নাই, সারাক্ষণ থাকার সুযোগও নাই। একটা মানুষের তসবি সারাক্ষণ নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তখন আমি যদি কই আমারে তো আল্লাহ তসবি পড়তে কইছে, নবী বলতে বলছে, এখন আমি পড়ার মতো কোনো যোগ্যতা আমার হাতের মধ্যে নাই আঙ্গুলে, কারণ হইলো আমার এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে গুনা যায় না, এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে 33 বার আমি গুনে না। আল্লাহ বলে না না, আমি দেখছো না একটা আঙ্গুল বাঁকা করে দিছি, এইটা দিয়েই তো তসবি গোনার মতো যোগ্যতা দিয়েই আঙ্গুল শিখি, ইবাদতের যোগ্যতা দিয়েই আমি কি করছি, মানে 60টা আঙ্গুলের দিকে এটা সমস্যা কি, এটা বেহা হয়ে গেল। আল্লাহ করে না বেহা হয়েছে না, কামই করছে। এটা অনর্থক নয়, এটা অনর্থক। হিসাব করা, হিসাব করা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ তাআলা বলেন আমি রুকু সেজদার উপযুক্ত যোগ্যতা দিয়েই কেন কোনই বাঁকা হয়, কেন কোমর বাঁকা হয়, কেন তুমি বসতে পারো, কেন তুমি শুইতে পারো, গরু কেন বসতে পারে না, ছাগল কেন সোজা হইতে পারে না, সাপ কেন সোজা হইয়া দাঁড়াইতে পারে না, এই গাছ কেন বসতে পারে না। হ্যাঁ, আল্লাহ বলেন কোন সৃষ্টি শুধু দাঁড়িয়েই থাকে, আমার কোন সৃষ্টি শুধু উপর হইয়াই আছে গরু ছাগল, আমার কোন সৃষ্টি শুধু বসেই আছে পাহাড়গুলো, আমার কোন সৃষ্টি শুধু শুয়ে আছে যেই সমস্ত কীট পতঙ্গ মাটির সাথে লম্বা হওয়া সাপ বিচ্ছু এগুলো। কিন্তু তুমি দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। তো তোমার শুধু ভাত পাস, শুধু পেশাব পায়খানা, শুধু যৌন চাহিদা পূরণের জন্যই যদি হইতো, তাহলে ওই গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু এগুলোর তো আমি এক অবস্থাতে রাখাই, তাদের খাদ্য, তাদের মানে যৌন চাহিদা, তাদের পেশাব পায়খানার প্রয়োজন পূরণ করতেছি, ঘুমের প্রয়োজন পূরণ করতেছি। তো তোমারে কেন আমি আল্লাহ 4 ভাবে বানাইলাম, দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। রব্বুল আলামিন বলে শুধু ভাত মাছ চাল ডাল, শুধুমাত্র খাদ্য পানি আর ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণের জন্য নয়, বরং আমার নামাজ, আমার সেজদা, আমার ইবাদত করার জন্য বানাইছি বলেই আমার ইবাদত নামাজের মধ্যে দাঁড়াইতে হয়, উপর হইয়া রুকু দিতে হয়, আত্তাহিয়াতুর জন্য বসতে হয়, সেজদা দিতে শুইতে হয়। এই জন্য আমি আল্লাহ শরীরের গঠনটাই এভাবে বানাইছি। নইলে তুমি নামাজ পড়বা কেমনে, নইলে তুমি রুকু দিবা কেমনে, নাইলে তুমি আত্তাহিয়াতুর জন্য বসবা কেমনে, নাইলে তুমি সেজদা দিবা কেমনে? হ্যাঁ, এই জন্য যেই সমস্ত অপদার্থ নামাজ পড়ে না, এগুলো মানুষও না, প্লাস্টিকও না। হ্যাঁ হ্যাঁ, আমি তো সবসময় বলি এগুলো যেগুলো বেনামাজি, যেগুলো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এগুলোকে আফ্রিকার জঙ্গলে কিংবা সুন্দরবনের জঙ্গলে ওই জন্তু জানোয়ারদের সাথে শিফট করলেই ভালো ছিল। ওরা ওদের সাথে থাকলে সবচেয়ে আরাম পাইতো, কারণ তাদের সমগোত্রীয় জাতি তারা পাইতো, তাদের মতোই প্রাণী তারা পাইতো। তারা তখন মজা পাইতো যে আমরা এমন এক জগতের সাথে আছি যেখানে কেউ সেজদা দেয় না, কেউ রুকু করে না, কেউ আজান দেয় না, এখানে কোনো নামাজ নাই। তাইলে একটা সুন্দর লাগতো যে আমরাও জানোয়ার, লগে থাকিও জানোয়ার, কিন্তু এখানে তো মানুষ থাকে। আর আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছেন গোলামির জন্য, ইবাদতের জন্য। এই জন্য মানুষ সেজদা ছাড়া থাকে কেমনে, মুসলমান সেজদা ছাড়া থাকে কেমনে? হ্যাঁ বলেন মিয়া, এইখানে যে কয়জন আছেন, এই ছেলে পেলে তোমরা যে কয়জন আছো, তোমরাও মনে রাখো জিন্দিগি মানে সদর বদন না, জিন্দিগি মানে মোবাইল না, জিন্দিগি মানে তামাশা। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, যোগাযোগ হয়েছি। আচ্ছা মাশা, আমার তো কথা বলার কথা ছিল 10-15 মিনিট। মাশাআল্লাহ। তাইলে এরপরে নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, তাহলে আমার গাড়ি আগায় যাইতে বলেন, আমার গাড়ি কি পাঠান? আচ্ছা, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই কথাটা খেয়াল, আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, নবীজি বলেন প্রত্যেকটা মানব সন্তানকে আল্লাহ পাঠাইছিলেন ইসলাম মানার কি দিয়া? আরে কথা বলেন না। কিন্তু অতঃপর তার মা বাপ আবাওয়াহু, মা বাপ ওই বাচ্চাটাকে ইহুদি বানায় দিছে, অথবা খ্রিস্টান বানায় দিছে, অথবা অগ্নি পূজক বানায় দিছে, বেঈমান বানায় দিছে, বেঈমান বেঈমান বেঈমান।
24 ঘন্টায় বড় হাতে দেখাইছে, আব্বা আমার এই 60 বছরের হায়াত, 50 বছরের হায়াত, বিড়ি ছাড়া আমি কোনোদিন চলি না, কাজে আগুন ছাড়া কোনোদিন থাইকো না, আর আগুনের সাথে যেন তোমার গভীর সম্পর্ক থাকে, এই জন্য আমি মরলেও তুমি বিড়ি ধরাইবা। নাই তো কি, আগুনের সাথে পরিচয় করাই দিছে, আগুনের সাথে পরিচয় করাই দিছে। আমি থাকতো বাবা, আমি থাকতো ঘরে টেলিভিশন কোনোদিন বন্ধ হইতে দেই নাই। তুমি যদি আমার পুত্র হইয়া থাকো, আমার ঘরে বাপের মতো ফুট হও, ফুতের মতো বাপ হও, তাইলে তুমিও কোনোদিন আমার ঘরে টেলিভিশন বন্ধ হইতে দিবা না। হ্যাঁ হ্যাঁ, নারী কি, আর উনি তো জীবনে কোনোদিন টেলিভিশন বন্ধ করে যায় নাই, ওনার মৃত্যু পর্যন্ত তো প্রতিদিন কি চলছে? তাহলে উনি ওনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের জন্য কি এই সবক দিয়ে যায় নাই? এই সবক দিয়ে যায় নাই? বলেন তো, আপনি জীবনভর দাড়ি কাটলেন, আপনার সন্তান কি সবক নিবে? আপনি কি শিখায় গেলেন যে বাবা আমি জীবনভর ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো নিজের চেহারা সুরতকে রাখছি, তুমিও কোনোদিন মুসলমানের সুরত ধরবে না, বেঈমানের মতোই ধরবে। তো নাই তো কি, নাই তো কি, আর নাই তো যে বাবা বিষয়টা কি এই, আমি চলতেছি বাবা বেঈমানদের মতো, তুমি হইবা জোনায়েদ বাগদাদির মতো, হেতে যদি কত এটা আমনে হইতে অসুবিধা কি? কথা বলেন না কেন? একজন লোক যদি কয় যে বিড়ি খাইতে খাইতে তার ফুতেরে যদি কয় বাবা বড় হইয়া চেষ্টা করবা, একবার বাইজিদ বুস্তামি হইবার চেষ্টা করবা, তো হেই ফুতে যদি কয় আব্বা যেটা আমনে আমারে হইতে বলতেছেন এটা আমনে হইতে সমস্যা কি? কথা বলেন না কেন? আমনের গায়ে একা সেটা সয় না, আমনে কা ভালো হইলেন না, আপনি কেন হারাম খাইলেন, আপনি কেন অবৈধ উপার্জন করলেন? তাইলে আমার বলার উদ্দেশ্য হইল ওই আগের কথা আবার মিলান। রব্বুল আলামিন রিজিক সবার বরাদ্দ রাখছেন, শুধুমাত্র টাকার জন্য, খাদ্য খাবারের জন্য সন্তানকে দিন থেকে বঞ্চিত করেন না, লাভ হবে না। মা বাবা দায়ী থাকবে, নবীজি বলছেন মা বাবা দায়ী থাকবে। এই মহল্লার যে কয়জন মুসলমান আছেন মৃত্যু পর্যন্ত ওসিয়ত করে যাবেন যে আমার সংসার, আমার সন্তান, আমার বংশের কেউ যেন মাদ্রাসা ছাড়া একজনও যেন না, সবাই আল্লাহর কোরআন যেন শিখে। আলহামদুলিল্লাহ, আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন, আমার বাবা রেখে গেছেন, আমরা 5 ভাই 3 বোন, আর আমাগো ভাই বোন আর ছেলে মেয়ে মিল্লা, আর আমার মা আছে এখন বরাবর 25 জন, আমরা 25 জন, আমার গুণা একবারে 25 জন। এই 25 জনের মধ্যে আমাদের 5 ভাই 3 বোন, আমরা হলাম 8 জন, মা হলে 1 জন, তাহলে 9 জন। তাহলে 25 জনের থেকে 9 গেলে আর কত থাকে? 16, 9 6 16 জন। এই 16 জন বাচ্চার একজনও আল্লাহর কোরআন ছাড়া, রাসূলের সুন্নাহ শিখে নাই, কোরআন শিখে নাই, একজনও নাই। আলহামদুলিল্লাহ, একজন। এবং আল্লাহর ঘরে এইবারও মক্কায় মদিনায় আল্লাহ যে কয়দিন রাখছে, এইবারও হজ্জে মালিকের কাছে তাওয়াফে আল্লাহর ঘরে বারবার এই দোয়া করছি যে আল্লাহ আমার খানদান, আমার বংশধর একজনও কোরআন ছাড়া না হয়। কোরআনে আছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান। ইব্রাহিম নবীর দোয়া, আল্লাহর ঘর কাবা বানাইয়া ইব্রাহিম নবীর দোয়া আছে যে আল্লাহ আমার বংশধর, ওয়ামিন যুররিয়াতিনা, আল্লাহ আমার বংশধরকে সর্বযুগে উম্মতে মুসলিমা, আপনার অনুগত বানাইয়েন। ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ আমারে, আমার সন্তান বংশধরকে আপনার ইবাদতের, আপনার বন্দিগির সমস্ত নিয়ম কানুন শিখায়া দেন। কেমনে পড়বো নামাজ, কেমনে দেব যাকাত, কেমনে করব হজ, কেমনে করব কুরবানি, আপনার বন্দিগি আপনি শিখায়া দেন। অতুবা আলাইনা, যা কিছু ভুল ভ্রান্তি গুনাহ নাফরমানি তওবা করছি মাওলা, আপনি মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো সবচেয়ে বেশি তওবা কবুলকারী, আপনি দয়ালু মেহেরবান। আরো শুনেন, আরো শুনেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর আরেকটা দোয়া। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমি ইব্রাহিমকে মৃত্যু পর্যন্ত পূর্ণ নামাজি বানান।
বানান, কি বানান? সবাই বলেন ওয়া মিন যুররিয়াতি, ওয়া মিন যুররিয়াতি, সাথে সাথে বললেন এবং আমার বংশধর সন্তানাদিদেরকেও নামাজি বানান। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকেও নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। এরপরে মজার বিষয় হইল ইব্রাহিম নবী এরপরে আরো দোয়া করছে, আরো অনেকগুলো দোয়া এরপরে আছে কোরআনে ইব্রাহিম নবীর দোয়া, কিন্তু এই কথাটা বলে যে আল্লাহ আমাকে নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান, এইটা বলে আবারও বলছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ বাকিগুলো দোয়া যা করব সেগুলো পরে শুনেন, পরে কবুল করেন, এটা কিন্তু এখনই কবুল করে নেন। আল্লাহ এখন এটা আগে এটা কবুল করছেন নি কোন আগে এটা ক্লিয়ার করেন, ফলটি কবুল বুঝেন না? একসাথে 13 মিনিটের দোয়া যা কইছি আল্লাহ ভাত মাছ চাল ডাল কাঁথা বালিশ সব দিয়ে এক লগে দিয়ে, না না, ইব্রাহিম নবীর কথা বলছি এইটা আগে আলাদা দোয়া যে আল্লাহ আমাকেও নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ এটা কিন্তু আলাদাভাবে এক্ষুনি গ্রহণ করে নেন। রব্বানা গফিরলি, এরপরে বলছেন আলাদা আবার নতুন দোয়া শুরু করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন। যদি বলেন ইব্রাহিম ছেলে মেয়ের কথা মনে রাখলেন, মা বাবার কথা মনে রাখলেন না বুঝি? ইব্রাহিম নবী বলে শোনো না, আমি তো কইতে আছি রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমারও মাফ করে দেন, আমার মা বাপকেও মাফ করে দেন। যদি বলি ইব্রাহিম নবী বাপ মার কথাও মনে রাখলেন, জিফুতের কথাও মনে রাখলেন, সমস্ত ইমানদার মানুষের কথা বুঝি ভুলে গেলেন? আল্লাহ বলেন না না, ইব্রাহিম নবী বলে না না, শোনো না আমি এরপরে কি বলি, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ সমস্ত মুমিনদেরকেও মাফ করে দেন। আর কি বাকি? ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাবের দিন হবে সেদিন আমারও মাফ করেন, মা বাপকেও মাফ করেন, সমস্ত ইমানদার মুমিনদেরকেও মাফ করে দেন। হ্যাঁ, এই জন্য বাপ ফিকির চাই, ফিকির চাই, দিন শিখান সন্তানকে, দিন শিখান। এই ছোট ছোট মাদ্রাসাগুলো কষ্ট করে, বহুত কষ্ট করে চালায়, টানা হেসরা অভাব সব সময়, কিন্তু এরপরও আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর দিন নিয়ে আঁকড়াই আছে, বহুত কষ্ট করে। আপনারা যদি সবাই আন্তরিক না হন তাইলে হবে কেমনে? আপনাদের একটা ছেলে, এইখানেও যে কয়জন ছেলে আছো ভাইয়া, আল্লাহর দিন শিখক, স্কুলে পড়ো, শুরু করে দিছো পড়ালেখা, কোনো সমস্যা নাই, আগে পিছে পড়ো। স্কুলে যাওয়ার আগে 1 ঘন্টা কোনো এক ফাঁকে 30টা মিনিট আল্লাহর কোরআনের জন্য সময় দাও। 6 বছর লাগুক, কোরআন শরীফ শুদ্ধ হয়ে যাবে। বিকালবেলা একটু সময় দাও, মুরব্বী যে কয়জন আছেন চা দোকানের থেকে কত সময় মসজিদে দেন। বনবিড়ি আর চা বিস্কুটের এই ফালতু সময় থেকে বেহুদা সময় নষ্ট না করে আল্লাহর কোরআনের জন্য কিছুটা সময় দাও, বরকত হবে, হায়াতের দাম বাড়বে, আখিরাতে সুন্দর হবে, স্ত্রী সন্তান পরিজন দিন পাবে, প্রত্যেকেই তার বাবা মাকে অনুসরণ করে, আপনি না বললেও সে আপনাকে অনুসরণ করে, এটা বাস্তব। আমার ছোট ছেলে আপনার সাফওয়ান, আমার 2 ছেলে, ছোট ছেলে, সারাক্ষণ বাসায় নামাজের মুসল্লারে ভাঁজ করে, টুল আছে টুলের খার করায়, ওয়াজ কি ওয়াজ, কেউ বোঝে না হেতে কি কয়, আল্লাহ কইতে পারবে। আমার বড় মেয়ে, আমার বিবি অনেক সুপারি কইছে আমার কথা, হেতে কি কয় হেতে বুঝে, কিন্তু মাগার উড়ে এলায় সব। হ্যাঁ, সে তো তার বাবা, আমি সে তো দেখছে আমারে, দেখছে, তাহলে বোঝা গেল সন্তান তার বাবাকে কি করে, ফলো ফলো। আমার বড় মেয়ে, আমার বিবি সব সময় হিজাব পরে, বোরকা পরে, হিজাব। আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ, আজকে আমার ছোট্ট মেয়ের বয়স 3 বছর, সেপ্টেম্বরে পূর্ণ হবে। এর মধ্যে কথা বলার পর থেকে যে কয়বার উমরায় গেছি একবার, হজে গেছি একবার, মোটামুটি এর বুঝের কিছুটা বুঝের এই 3 বছরের ভিতরে বয়সের 2বারই আমি আমার এই ছোট্ট মেয়েটাকে মোবাইলে যতবারই জিগাইছি মক্কা মদিনা থেকে, আবু তোমার জন্য কি আনতাম, এক কথাই বলছে হিজাব হিজাব, আবু হিজাব, আমি হিজাব হিজাব। এবং বাসার গেইটের কোনোভাবে এই পাশে আনা যাবে না হিজাব ছাড়া,
বাইরে যাইতে হইলেই তার মাথাতে কি দিতে হবে, সে বুঝে, তার মা, তার বোন, সে তাদেরকে দেখে অনুসরণ করে। তাহলে প্রতিটা সন্তান মা বাবাকে কি করে বলেন? অনুসরণ করে। এজন্য মা বাবার জিম্মাদারি এটা, সন্তানকে দিন দেওয়া, সন্তানকে দিন দেওয়া। আল্লাহ তাআলা রিজিকের জন্য ঠকাবে না, খাদ্য খাবারের জন্য আল্লাহ ঠকাবে না। রিজিক বন্টন করে আল্লাহ এখানে বলছেন, আমি সকলের রিজিকের ফয়সালা আমি আল্লাহ আমার দায়িত্বে তুলে নিলাম, আমার কাঁধে তুলে নিলাম। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চিন্তা করেন, ফিকির করেন, আমরা প্রত্যেকের ইনসাফের সাথে আমাদের মধ্যে এই ভাবনা আমরা ভাবেন। দেখেন দুইটা শব্দ এখানে গুরুত্বপূর্ণ। একটা শব্দ কি দেব, কিচ্ছুই তো না ভাইয়া, কাছে আসছে। আচ্ছা, একটা ছোট্ট বিষয়, এটা যদি আপনাদের দিলে সুবিধাজনক হয়, সামর্থ্য মানসিকতা যেটুকুই হয়, মাদ্রাসার একটু জরুরত আছে। মাদ্রাসার সিঁড়ি এবং কি রঙের কাজ, মাদ্রাসার সিঁড়ি এবং রঙের একটু কাজ আছে। তাইলে এইটার জন্য আপনারা কেউ উঠাউঠি করেন না। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, ভাইয়া আমার ওস্তাদও, ভাইয়া আমার ছোটবেলায় পড়ালেখা করাইছে আদর করে, জীবনের প্রথম প্রাইমারি স্কুল পাশ করার পরে ভাইয়া কুলে করে আমারে মাদ্রাসায় দিয়ে আসছে। নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা, বাসের সিটে বসায় নাই, ভাইয়ের কোলে বসাইছে, বসাইয়া মাদ্রাসায় 4র্থ শ্রেণীতে ইয়াজদাহুম ভর্তি করাই দিয়ে আসছে। এরপর আবার ভাইয়ে 1.5 মাস পরে গিয়ে আবার আনছে মাদ্রাসার থেকে। প্রথম 2-3 বছর ভাইয়াই আমার সব জায়গায় নিয়ে যাইতো, আনতো। এবং আমার অনেক শ্রদ্ধেয় আমাদের গোটা ফ্যামিলি, আমার যেহেতু আব্বা 2015 সালে ইন্তেকাল করছেন, এরপরে বড় ভাই আমাদের মুরব্বী অভিভাবক। ভাইয়া ইনশাআল্লাহ কথা বলবেন সংক্ষিপ্ত। কয়েকজন ছাত্রকে কি দিবে, সবক না দিবে না পাগড়ি, সবক দিবে। আর সবক দিবে মনে ভাই, সবক দিবে কয়েকজন ছাত্রকে, এরপরে দোয়া করবে। এই জন্য আপনারা উঠেন না, অল্প একটু সময় কথা বলবে। কিন্তু মাঝখান দিয়ে যদি মনে করেন নগদ হোক অথবা পরেই হোক, যেমনি সুবিধা হয়, এই 2টা মিনিট চলে আসছেন ভাইয়া, আসতে আসতে মাদ্রাসার এই রং এবং সিঁড়ির এই কাজের জন্য যেটুকু টাকা, যাই আপনাদের মন হয় একটু বলবেন কিনা বলেন, বা দিবেন কিনা। যদি কেউ দেন ইনশাআল্লাহ বরকত হবে। অথবা যদি সবসময় দিছেন, আগেও দিছেন, আমি তো এই মাদ্রাসায় আরও আসছি, আমার খুলনার হজরত আসছে, আমার শায়েখ আসছে, হ্যাঁ, অনেক বড় বড় ওলামায়ে কেরাম কিন্তু এই মাদ্রাসায় আসছে আল্লাহর দয়া। এই জন্য আজকেও অনুরোধ করতেছি, কেউ বলবেন কিনা যে পরে ইনশাল্লাহ আমি 1000 টাকা দেবো বা 2000 বা 500 টাকা, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। বলেন, নামটা লিখে নেন। কি নাম আপনার? ফরিদ আহমদ মুন্সি ভাইয়া 1000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। আর কেউ বলেন? আল্লাহ, বলেন মাশাআল্লাহ। চাচাজানের নাম কি? জি, হাজি শহীদ, মাশাআল্লাহ। চাচাজান দিবে 1000 টাকা, আল্লাহ কবুল করে। যাই হয়, যেটুকুই হয়, অংশগ্রহণ হইল। বলেন 500 টাকা হইলে 500 টাকাই বলেন, নগদ হইলে নগদ দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ 1000 টাকা দিচ্ছেন। দেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমরা প্রত্যেকে দেখেন একটা জিনিস বাস্তবতা, রিজিক এবং আমাদের এই উপার্জন, একটা মানুষের 2টা ইবাদত মুসলমানের। একটা হলো তার শরীর দিয়ে ইবাদত, আর একটা হলো অর্থ দিয়ে ইবাদত। মাশাআল্লাহ, প্রত্যেক মুসলমানের জন্য তার আর্থিক ইবাদতও তার ইবাদতের অংশ। অর্থাৎ যাকাত ফরজ হলে যাকাত দিতেই হবে, কোরবানি ওয়াজিব হইলে কোরবানি দিতেই হবে, হজ ফরজ হলে হজ করতেই হবে, এবং নফল দান সাদাকা নিয়মিত করা, এটা জান্নাতি মুমিনের সিফাত। জান্নাতে যে একেবারে স্বাভাবিক সিফাত, যে নামাজ পড়বে সে দানও করবে, এটা আল্লাহর কোরআনের কথা।
এজন্য সব জায়গায় আল্লাহ তাআলা এক মুসলমানের স্বাভাবিক পরিচয়, আপনি কম হোক, 2 টাকা হোক, 20 টাকা হোক, 5 টাকা হোক, কাউকে ফিরাই দিতে নাই। এই যে আমরা অনেক সময় অভাবী কোনো মানুষ দেখলে কত কত মন্তব্য করে, টাকা দিব না 5 টাকা, এবার আর মন্তব্য, হ্যাঁ কিতা করো, উনানে নিয়ে টিয়া খরচ করে, সুদে লাগায় না, হেবটা এমন একজন আব্দুল কাদের জিলানী, মানে উনি ওনার টাকা পয়সা চলা ফেরা উঠা বসা নড়া চড়ার মধ্যে কোনো গুণা বলতে কিচ্ছু নাই, মাকরু নাই, সমস্ত দোষ ওই ওই বেড়া, এই যে বেড়া বেড়ার সব দোষ না, উনি একেবারে জিন্দা উলি, বুঝছেন না? এটা না, বরঞ্চ কোন ব্যক্তি, এটা আমাদের জন্য উচিত, মুসলমান মাত্রই দান করে, মুসলমান মাত্রই সেজদা করে। কোরআন শরীফে আছে রাত গভীরে যে তাহাজ্জুদ নামাজ, আল্লাহ তাআলা কোরআনের যেই আয়াতে তাহাজ্জুদ নামাজের কথা বলছে, ওই আয়াতেও অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান করার কথা বলছে। বিশ্বাস করে তাহাজ্জুদ নামাজ মানে রাত গভীরেও যদি কেউ সেজদা করে, উচিত ওই সময়ও আল্লাহর রাস্তায় সাদাকা। আমার ছোট্ট জীবনে আমার একটা ছোট্ট আমল আছে, চেষ্টা করি মাঝে মধ্যে, আমি বেশিরভাগে তো রাত 2টা 3টা বাজে, যখন মাহফিল থেকে কখনো কোথাও দূর থেকে ফিরলে, টোলের জায়গায় যেখানে টোল নেয় ব্রিজের, ওইখানে অনেক ফকির থাকে, গরিব মানুষ থাকে, তো রাত্রে 2টা 3টা বাজে আমি কম বেশি কিছু টাকা দিতে চেষ্টা করি। তার মনে মনে ভাবি যে আল্লাহ যে বলছে রাত গভীরে আমার বান্দা দান করে, এই সবটা আশা করি পাবো। এই জন্য মাশাআল্লাহ, আল্লাহ 500 টাকা দিচ্ছেন, 200 টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর বরকত দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সন্তানদেরকে দিন শেখাবো, একজন সন্তানকেও দয়া করে বঞ্চিত করবেন না। এখানে যে বাচ্চাগুলো মাদ্রাসায় পড়তেছে, আলহামদুলিল্লাহ আপনাদেরই মহল্লার ছেলে, আপনাদেরই মানুষ, আপনাদেরই সন্তান। আজকে হয়তো মনে হয়েছে ছোট্ট, স্বাভাবিক, কিন্তু একদিন বুঝবেন, একদিন ভাববেন, অবশ্যই মনে করবেন, দেখবেন যে এরাই আখিরাতে আপনার নাজাতের উসিলা হবে। আমার বাপ, আমরা কিতাবে পড়ছি, এক ঢোক পানি, এক চুমুক দুধের বরকতেও অনেককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এই সামান্য ওযুর পানি আগায় দিছে এই বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন ইনশাআল্লাহ। ভাইয়া এখন আপনাদের সামনে এই বাচ্চাগুলোকে সবক দিবে এবং সামান্য কথা বলে ইনশাআল্লাহ দোয়া করবে। এরপরে আপনারা একসাথে এশার নামাজ জামাতের সাথে পড়ে এরপরে যাবেন। আল্লাহ তাআলা আমাদের